হ্যাঁ, এবার পুজোর আমাদের এখানকার নিয়ম হচ্ছে, আমাদের এখানকার মেন পুজো হচ্ছে মায়ের পঞ্চপ্রচারে ষোড়শোপচারে পুজো, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মায়ের ভোগ। ভোগের মধ্যে নানান প্রকার আছে, অন্য ভোগের ব্যাপার আছে দুপুরে, সকালবেলাকার শীতল, সকালবেলাটাকে সকালে শীতল ভোগ বলে, সন্ধ্যাবেলায় একটা শীতল ভোগ হয়। আবার আমাদের এখানে যে প্রতি মাসে দুটো, একটা অমাবস্যা, একটা পূর্ণিমা, দুটো অষ্টমী, দুটো চতুর্দশী, একটা সংক্রান্তি, এই যে বিশেষ তিথিগুলো আছে, এই তিথিতেও মায়ের রাত্রিবেলা অন্নভোগ হয়, শীতল ভোগও হয়, রাতে অন্নভোগও হয় এই তিথিগুলোতে। কেউ যদি ভোগ দিতে চায়, হ্যাঁ, কেউ যদি ভোগ দিতে চাইলে আমাদের এখানে 3 রকমের ব্যবস্থা আছে। একটা হচ্ছে নিজেরা ভোগ দেওয়া, তাদের পারিবারিক বা তাদের নামে সংকল্প হবে সেই ভোগ, এবং আলাদাভাবে সম্পূর্ণ আলাদাভাবে তার শুদ্ধাচারে নিষ্ঠার সঙ্গে তার মানে আয়োজন হবে। আর একটা হচ্ছে আমাদের এখানে মন্দির কমিটির একটা ভোগের ব্যবস্থা আছে, সেখানে 75 টাকার বিনিময়ে পেট পুড়ে ভোগ পাওয়া যায়। আর একটা হচ্ছে এখানে অনেক ভক্তরা মায়ের ভোগ দেন, দিয়ে সেটা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন, ওইটা একটা আছে। ওটাও মানে আপনার হিসাব মতো যদি বলি তো স্যাটারডে টু সানডে, মানে পুরো সপ্তাহটায়, উইকলি পুরো ধরে নিন গড়ে ডেলি 5 থেকে 6 হাজার লোক এখানে মায়ের ভোগের প্রসাদ পান। এই জন্য কি কোনো টিকিট কাট? এর জন্য না, এই যে ভোগের প্রসাদ পান এগুলো কিন্তু সবই ভক্তদের দেওয়া। ধরুন কেউ 500 লোকের আয়োজন করলো, কেউ 1000 লোকের আয়োজন করলো, কেউ 250 লোকের আয়োজন করলো, এইভাবে একটা মানে ভোগের ব্যবস্থা এখানে আছে, সেটা মাকে নিবেদন করে এবার তারাও খেলো, প্লাস আরও ভক্তরাও সবাই প্রসাদ পেল। হ্যাঁ, এই আপনারা একটু পরেই দেখতে পাবেন, ওটা একটু পরে ভোগ বিতরণের ব্যাপারটা দেখতে পাবেন। সে আরও বিস্তারিতভাবে, এবং কামাখ্যা পীঠের যে মহাশ্মশান, যেটা বামাখ্যাপার সাধনাস্থল, আসি তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন প্রথম নিউজের। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।